করতে পারলো না। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাসু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা 11:30টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পরশুদিন তোরা চলে যাওয়ার পর আমার কাছে কি ভাইয়া তুই মহাসিন মোড়ে খাইস না, কেন কি হয়েছে? বলছে কি না তুই সন্ধ্যার পরে আমার ধারে এসে বসে না। আমি আর ওরা কোথায় জিজ্ঞেস করতেছি ভাই কোনো জায়গায় কোনো কিছু হয়েছে? বলছে না ভাই আমার কোনো জায়গায় কোনো কিছু হয়নি, তারপরে ঈদের আগে তুই আমার পাশে থাকিস। নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দিয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। স্থানীয়রা জানায় রাসু রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইটবালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে মাটিতে লুটে পড়েন তিনি। আসলে আমরা যেটা শুনেছি সেটা নেই যে আজকে সকাল আনুমানিক 11টার পরেই আর কি আমাদের দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে আমাদের খুলনা মহানগরী যুবদলের অন্যতম সদস্য রাশিকুল আনাম রাসু ও নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধির ন্যায় ব্যবসার কাজে বসেছিল। এটা হলো দিয়ানা, আপনারা জানেন, কল্পতরু মাঠের সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান। কে বা কারা ওরে নাকি প্রথমে মোবাইলে ফোন দেয় যে আসো তুমি কোথায়, তখন স্বাভাবিক কারণে সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে বলে থাকে যে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কল্পতরু মাঠের পাশে আছি। পরবর্তীতে বেশ কয়েকজন লোক ওর ব্যবসা প্রতিষ্ঠানের পাশে যে এখানে রাসুকে আপনার সঙ্গে একটু কথা আছে বলেই ওকে ডাকে। ওর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরোবার চেষ্টা করলেই ওকে মাথায় উপচে গুলি, মাথার পেছনে দুটো গুলি করে এবং বুকে একটি গুলি করে, আমরা যেটা শুনেছি অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে দেবালোকে। তারপরে তারা ওর মৃত্যু নিশ্চিত জেনেই তারা স্থান পরিত্যাগ করে এই সন্ত্রাসী। পরবর্তীতে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশরাফুল আবিদ, সময়ের খবর, ডেস্ক রিপোর্ট।